আসসালামু আলাইকুম। আমি প্রায় সময় একটা কথা বলি, সেটা আমি এতেকাফেও বলি কিংবা মজলিসে সবাই একসাথে বসলেও বলি বা বন্ধুরা সবাই আড্ডা করলেও বলি। সেটা হচ্ছে ঈমানটাকে ধরে রাখবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শেষ জমানায় আমার উম্মতরা ঘুমাতে ঘুম থেকে উঠবে মুমিন হয়ে, ঘুমাতে যাবে কাফের হয়ে। এই এগুলার অনেক হাদিস আছে, আমি এগুলো আনতাছি না। জাস্ট আমি আপনাদেরকে একটা জিনিস বলতাছি। মনে করলেন কেউ কোরআনের আয়াত বিকৃতি করলো, এখন এটার সাথে যদি আপনি ঠিক বলেন, আপনি কিন্তু ঈমান চলে যাবে, সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে। এই কারণে বললাম যে এগুলার থেকে সতর্ক থাকেন। আমি দেখতাছি তো শুধু সাধারণ মানুষ কিংবা রাজনীতিবিদ না, আমি অনেক আলেমদের কথা দেখি যে হাদিস বিকৃত, কোরআন শরীফ অর্থ বিকৃত। এখন যোগাযোগ সহজ হয়েছে, আপনারা ইউটিউবে দেখবেন, গুগল দেখতে পারেন, কিংবা সবার বন্ধু ChatGPT আছে, বা যদি লেখাপড়া না জানেন, যারা জানে ওদেরকে বলেন যে এটা সার্চ দিয়ে বের করে দাও। অ্যাটলিস্ট ঈমানটা হারাবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছে যে ৭৩টা দলের মধ্যে একটা দল জান্নাতে যাবে। এখন কি আপনারা মনে করছেন যে ৭৩ দল কই? মানে এর মধ্যে কি হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, মুসলমান থাকবে, ইয়াজুজ মাহাজুজ থাকবে? অনেক আলেমরা বলে না এগুলো এক্কেবারে বকাব। ৭৩টা দলে হবে মুসলিম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতে। এর মধ্যে শুধু একটা দল জান্নাতে যাবে, যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাদেরকে অনুকরণ করতেন, ওরাই। বললাম না, আমি মানে অবাক হয়ে যাই, এগুলো তো বলাও যায় না, আলেমদের নিয়ে তো কথা কি বলবো, ওরা তো সবাই জানে কিন্তু সত্য লুকায়। এ কারণে বলছি এগুলোর থেকে সবাই সতর্ক থাকুন, যে যেভাবে পারেন। এভাবে ঈমানটাকে নষ্ট করেন না। আমি অনেক আলেমের নাম বলতে পারবো, অনেক পপুলার আলেম, অথচ স্পষ্ট হাদিস বিকৃতি, কোরআনের তর্জমা বিকৃতি। আপনি কোরআন শরীফ খুলে দেবেন, বিন্দু মাত্র মিল নেই। এ কারণে বললাম এগুলোর থেকে সতর্ক থাকবেন আর কি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।